ভাইরামাত, সেদিন বড় স্বৈরাচার বাদশা আবরাহা আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙ্গে মাটির সঙ্গে গুড়িয়ে দেবে। তাই বিশ্বের সব থেকে শক্তিশালী দল হস্তি বাহিনী নিয়ে হাজির হয়ে গেল। কথা কথা এটা সবাই জানে, ঠিক কিনা? হস্তি বাহিনী হাজির। আমার ভাইজান, ওই সময় আরবের সব থেকে বড় মস্তান, যেমন বাংলাদেশে কাওয়াকাদের অনেকে বড় মস্তান। আমি বলেছি নাকি? সেদিন বলিল না খেলা হবে, বলেছিল আমরা পালাবো না। ও ফকরুল, তোমার বাড়ি থেকে একটু জায়গা হবেনি? কথা কয় না কেন? তা খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় মস্তা, আমরা তো খেলার জন্য এখন প্রস্তুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারাও প্রস্তুত। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই কিছু ভূমিকা পালন করেছে বাংলার জমিনে। এই যে গতদিন চলে গেল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, ঠিক না? ওনারা ঘোষণা করেছিল যদি ভ্যালেন্টাইন্স ডে অবৈধ কোনো ছেলে মেয়ে এই প্রেম নিবেদন করে যদি বাংলার জমিনে লাগে, তাদেরকে আর্মি দিয়ে হোক আর নিজেরা হোক ফিটায়ে ঘরে উঠাবো, ঠিক না? আপনাদের পাশে নিজের বাবা, বাবাকে ধন্যবাদ দিতে হয়। ফেসবুকে দেখবেন নিজের বাবা মাঠে গেছে, এসে শুনেছে মেয়ে পাচ্ছে না। কোথায় গেছে? ভালোবাসা দিবস পালন করতে গেছে। যেই ধান খেতে ধরেছে, ধান খেতে ধরে হাতে ছিল লাঙ্গুলের পাছনি। বাবা হয়ে মেয়েকে এমন পিটা, শেষ পর্যন্ত ছেলে কুনাকুনি ভেঙে দৌড়াচ্ছে, ও ছেলেরও ধরে ধান খেতে কসর, ঠিক না? এরকম বাবা যদি হওয়া যায়, এরকম অভিভাবক যদি হওয়া যায়, আর এর পিছনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা যদি সহযোগিতা করে, বাংলার জমিনে কোরআন বিরোধী কাজ আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, ওই বড় স্বৈরাচার বাদশা আবরাহা হস্তি বাহিনী যখন হাজির, আরবের কুরাইশ বংশের বড় বড় মস্তান তারা ঘরে উঠে বসে গেল, চোখের পানি ফেলাচ্ছিল আর কেঁদে কেঁদে বলল, প্রভু হে, এই জালিম সরকারের সম্মুখে যে নামে তাকে কতল করে দেয়, কাজেন আমাদের ওদের সম্মুখে টিকে থাকার মতো শক্তি নাই, করব কি? তোমার ঘর ভাঙতে এসেছে, তোমার পরে সুপর্দ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কথা শুনবে কিনা? সে আল্লাহর এখন নেই, আছে? ও কান একটু কালা হয়ে গেছে, চোখে একটু কম দেখে না, তার মানে শক্তি একটু দুর্বল না। তিনি অতীতে আবরাহামের সময় যে শক্তিতে ছিলেন, এখনো ঠিক সেই শক্তিতে আছে, ঠিক না? তো শুনিয়ে যান, মিলাই না, সূরা ফিল ধরেছে। আমার ভাইজান, চোখের পানি যখন ফেললো, আল্লাহর দরবারে জোশ বেড়ে গেল। আল্লাহ বলল, যা, আমার সৈন্যবাহিনী নেমে যা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর সৈন্য পাঠালো আবাবিল পাখি। কি পাখি? চড়ুই পাখির মতো, বাবুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি পাঠানো হলো।
এরা কার সৈনিক? আপনারা মনে করছেন আমাদের টিপির বারবার সহ্য করতে পারবে না চড়ুই পাখি, কিন্তু সেই সৈন্য কার সৈন্য? আর তার পাওয়ারটা দেখিলেন, কথা কয় দেখেন। এটা হচ্ছে সরল ব্যাখ্যা করছি, এবং বাস্তব ব্যাখ্যা একটু পরে আসবে ইনশাআল্লাহ। আমরা সরলটা করতে পারি, বাস্তবটা করি না। মায়ের খাওয়ার ভয়ে, খতিবগিরি চলে যাবে সে ভয়ে, জেল কাটতে হবে সে ভয়, ফাঁসির মঞ্চে যেতে হবে সে ভয়। ভয় আছে নাকি এরকম কিছু? আমার ভাইরা, এবার গেল সঙ্গে সঙ্গে আমরা বলে দিলেন চার ভেঙ্গে চুরমার করে দেখ। আল্লাহ বলল আমার সৈন্য তোরাও নেমে যা। আবাবিল পাখির নখরের ভিতরে সরিষার দানার মতো পাথর নিয়ে হাজির হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর থেকে শোনাচ্ছি আমার ভাইজান। আবাবিল পাখি নেমে যায় হাতির পিঠির পরে যে যুদ্ধাবাজ মাহমুদ বসে আছে, সে মাহমুদের মাথার পরে পাথরটা ফেলালো। পাথরের পাওয়ারটা শুনে যান, এটা পাথর না, আমেরিকা পাগল হয়ে গেছে এই রাসায়নিক বোমা তলাশ করার জন্য। আল্লাহ বলেন, সেখান থেকে পর্যন্ত এই বোমা অস্তিত্ব তলাশ করছে এই আমেরিকা। আল্লাহ বলছে, এই আমেরিকা, এই পাথরটা আমি নিজেই তৈরি করেছি। এই পাথর হচ্ছে আমি আল্লাহ আমার দেওয়া পাথর, এই বোমা হচ্ছে আমার দেওয়া বোমা। এই বোমা কোন নাস্তিক বেঈমানদের হাতে আমি দেই না, এই বোমা শুধু আমি আল্লাহ আমার পক্ষের মানুষের কাছে দিয়ে থাকি। ঠিক না? সে কাজ যে করেছে বাংলাদেশে তাই দেখাবার জন্য কথা বলছে। কথা কয় না কেন? কথা বলে না কেন? আজ এত আল্লাহর নিয়ামত পেয়ে কুরআন বুঝবো না, কুরআন শুনবো না, এটা তো হতে পারে না। ঠিক না? ভাইরা আমার, পাথরটা যখন যুদ্ধবাদের মাথায় ফেললো আবাবিল পাখি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাফসীরের ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে যুদ্ধাবাজ দ্বিখণ্ড হয়ে মনে হচ্ছে করার দিকেও সমান করে কাটছে, দ্বিখণ্ড হয়ে দুই পাশে পড়ে যায়, মাঝখানে ফাঁকা হয়ে যায়। পাথরটি পড়লো এবার হাতির পিঠে। হাতির পিঠের পড়ার সঙ্গে সঙ্গে তাফসীরের থেকে বলছি, হাতিটা দ্বিখণ্ড হয়ে দুই পাশে জমিনে পড়ে যায়। আল্লাহ বলেন, মাঝখানে ফাঁকা, পাথরটা জমিনে পড়ে। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে পাথরটি 7 তবক জমিনের নিচে ঢুকে যায়। আল্লাহ বলেন, এটা পাথর নয়, এটা আল্লাহর দেওয়া রাসায়নিক বোমা। ঠিক না? বিশ্বের শ্রেষ্ঠ পাওয়ারফুল বোমা। ঠিক না? আল্লাহ বলছে, কাসফে মাকুল, ওই হস্তি বাহিনীকে আমি আল্লাহ গরু এবং ছাগলের খাওয়ার ভুসিতে পরিণত করে দিলাম। ঠিক না? এটা সরল ব্যাখ্যা, সরল ব্যাখ্যা। এইবার বাস্তবটা শুনি মরেন না, এটা থাকবে। তাহলে এবার শুনুন প্রেক্ষাপটে আসি। শেখ হাসিনা বড় স্বৈরাচার, বাংলাদেশের বড় স্বৈরাচার না জরিপ হয়েছে? 3 জন স্বৈরাচারের জরিপ হয়েছে। বাংলাদেশের এই শেখ হাসিনা শ্রেষ্ঠ স্বৈরাচারে পরিণত হয়েছে বিশ্বে। আমরা বলছি না, জাতিসংঘ এ কথা কয় না, কথা কয় না। আর সেই হাসিনার নাম বলতে গেলে তোমার কুটুস কুটুস লাগে। ডান স্বৈরাচারের দোসর, ওকেও টাইট করতে হবে। ঠিক না? আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, এ তো আয়ামে জাহিলিয়া।
উনি দেখতে গিয়েছিলেন না ব্যারিস্টার আরমানকে সাথে নিয়ে, এটা তো আয়ামে জাহিলিয়াকে ছাড়িয়ে গেছে। কি আশ্চর্য কথা, কথা কয় না কেন? এই স্বৈরাচারের সম্মুখে কেউ ময়দানে নামতে পারে না। বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে, একটু বেশি বুঝি ফেললাম নাকি? জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল নেতাগুলো হারায়া তাহাজ্জুদ নামাজে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে সারা এতদিন পীর মাশায়েখরা ময়দানে ছিল না, এই কেবল মাত্র চরমনা হুজুর ময়দানে নামলেন, তারও মাইরিয়ে ঘরে উঠাই দিল। কথা কয় না, কথা কয় না। আমার ভাইজান খিলাফতে আন্দোলনদের ওই সাফলা চত্বর থেকে শুরু করে এই পর্যন্ত যে কথা বলে মামুনুল হক, রফিকুল ইসলাম সহ আলেমগুলো ধরে ধরে কারাগারে নির্যাতন দেয়। কথা বলেন ঠিক কিনা? দেশের বড় বড় শক্তিশালী দলগুলো যাদের বাহুবল আছে, যাদের অস্ত্রবল আছে, যাদের মেধা রয়েছে, যাদের শক্তি রয়েছে, এই পাওয়ারফুল দলগুলো শক্তি দিয়ে স্বৈরাচারের সম্মুখে দাঁড়াতে পারল না। সেখানে 5 আগস্ট আমার দেশের কিছু ছাত্র নিরস্ত্র ছাত্র, সাধারণ ছাত্র, তাদের মুখে এত বড় স্বৈরাচার, তার একজন না 300 নেতা নিয়ে যারা রাতের আধারে পালাই গেল টলি টুপলা নিয়ে। এটা কোনো এই ছাত্রদের কাজ না, যেখানে নেতারা ঘরে উঠে বসে আছে, বড় বড় মাস্টাররা ঘরে উঠে বসে আছে, সেখানে নিরস্ত্র ছাত্রের মুখে ইরা দখল ফেরালো। আসলে এই নিরস্ত্র ছাত্রকে আল্লাহ যেন আবাবিল পাখি বানায়া তাদের সম্মুখে আল্লাহ মোকাবেলা চালাইছে। ঠিক না? তা না হলে ওরা পালাবে কেন? কথা কয় না, কথা বলে না কেন? এটাই হলো আল্লাহ বলছে তারমিহিম বিহিজারাতি। ওদের হাতে ছিল শুধু একটা করে লাঠি, ও লাঠি না, আল্লাহর রাসায়নিক বোমা। ঠিক না? বুকটা পেতে দিয়েছে, ও বুক ফাটা মারে পৃথিবীর সবথেকে বৃহত্তর অস্ত্রপাতি। ঠিক না? তার সম্মুখে নিরীহ ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের সম্মুখে ওরা টিকতে না পারে, ওরা 300 নেতা নিয়ে ভারতে মোদির কাছে পালাইছে। এটা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া হতে পারে না। কথা কি ঠিক আছে? একবারে সূরাতুল ফিল যেন বাস্তবে বাংলাদেশে আল্লাহ মিলাই দিলেন। আল্লাহ বলে সেদিন তোমরা দেখেছিলে, আজকেও দেখো। ঠিক কিনা? আবার ঠিক কিনা? আল্লাহ এই ছাত্রদেরকে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। আমাদের আবু সাঈদ সহ, মুগ্ধ সহ যত ছাত্ররা শহীদ হয়েছে, আল্লাহ তাদের উচ্চ মাকাম দান করুন। আমিন, আমিন। আমার ভাইজান, এখন ভারতে যে কি আরামে আছে নাকি? হ্যাঁ, আরামে আছে। আল্লাহ স্পষ্ট সূরাতুল বাকারার 61 নম্বর আয়াত বলেছে, ওয়াল মাসকানা, ওদের ঘর বাড়িও থাকবে না। কে বলেছে? কথা কয় না, কথা কয় না। আমি বলেছি না, আল্লাহ বলেছে। ওদের ইহুদির 5টা গোলাম যারা হবে, ওদের বাড়ি ঘর থাকবে না নির্ধারিত, ওদের নির্ধারিত কোনো রাষ্ট্র থাকবে না। ওরা যতদিন বেঁচে থাকবে পৃথিবীর রাষ্ট্রপতিদের কাছে হাত পেতে পেতে ঘুরে বেড়াবে। আজকে তাদের অফিস, আদালত, বাড়ি ঘর, ধানমন্ডির বাড়ির সব বাড়িগুলো পাইকারা ঘরে পরিণত হয়েছে। এখন ভারতের কৃষকরা রাস্তায় নেমেছে, বিক্ষোভ করছে। আমার ভাইজান বিক্ষোভ করছে, ও মোদি সরকার, ওই তুমি গদি ছেড়ে দাও, নাই কটকটি হাসিনাকে তাড়াও। খেলা শুরু। কথা কয় না, কথা কয় না। আর একটু পরে খেলা হবে ইনশাআল্লাহ। ইনশা শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তোমরা উঠা।
একটু হাত উঁচু করে রাখুন। ও ভাই, অনেকে হাত উঁচু করেছে, ভয় পাচ্ছেন? তাকবীর দিতে হবে আমার ভাইজান। আল্লাহ বললে কি গুনাহ হবে? আলিফ হা জা আলিফ বা, আহজাব মানে 5টা অক্ষর, 5টা অক্ষর 5 10 কে 50টি নেকি হবে। আল্লাহু আকবার বলেন। এর এক বচন হচ্ছে না, বহু বচন। এক বচন হচ্ছে হিজবুন। হিজবুন, হিজবুন শব্দের অর্থ দল। কি বললাম? কথা কি বুঝতে পারছেন? আর তার বহু বচন আছে আহজাব, দল সমূহ। এর পরিপক্ক একটা অর্থ আছে ঐক্য জোট। আল্লাহ বলেন কি জোট? ঐক্য জোট। আমার ভাইজান, একটি সূরার নাম যখন আহজাব রাখলো তখন আমরা বুঝে ফেলেছি আল্লাহ নিশ্চয়ই ঐক্য জোট দলকে ভালোবাসেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ফীহি। আল্লাহ বলছে তোমরা একত্রিত হয়ে আমার কোরআনের রশিকে ধরো, কখনো পিতা হইও না। কথাটা তার মানে ঐক্য জোট। মাসলাক তোমার আলাদা থাকতে পারে, তুমি বিএনপি থাকতে পারো, আওয়ামী লীগ থাকতে পারো, জামাত ইসলাম থাকতে পারো, তুমি খিলাফত আন্দোলন থাকতে পারো, তুমি তাবলীগ জামাত থাকতে পারো, তুমি জাতীয় পার্টি থাকতে পারো। আল্লাহ বলছে তোমার মাসলাক আলাদা হতে পারে, কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের ব্যাপারে তোমাকে ঐক্য জোট করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে টিকিরা যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে এক হয়ে বাংলার জমিন থেকে স্বৈরাচারকে উৎখাত করেছো, তেমনি করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের ব্যাপারে, কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমাদের কোনো বিচ্ছিন্ন থাকতে হবে না। সবাই ঐক্যমত হয়ে ইসলাম কায়েম করতে হবে। কথাটা আমার ভাইজান, তাহলে কোরআনের এই কথা থেকে আমরা বুঝতে পারলাম দল করা নফল। ও আমার ভুল হয়ে গেছে, দল করা তাহলে ফরজ। আল্লাহ বললেন না, শ্রোতারা তো ভালোই বোঝে, একটু টেস্ট করতেছে মাঝে মাঝে। আল্লাহ কবর গুলো আমি দল করা কি আরো জোরে, আর একটু জোরে। অথচ আমার দেশের কিছু হুজুর, কিছু খতিব, কিছু মানুষ আছে তারা বলে ইসলাম একটা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিস নিয়ে হুজুররা দলদারি করছে, এরা ধর্ম ব্যবসায়ী, এরা মিথ্যা কথা বলে। এই কথা যারা তহমত লাগাইছে তারাই আসল ধর্ম ব্যবসায়ী। ঠিক না? একটু রাগ করলে নাকি? একটু দাঁড়ান, কড়কড়ি দলিল দিচ্ছি। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মা গ্রন্থে আল কোরআনে বলেছেন দল আছে দুটি। কয়টা? আচ্ছা এখন কয়টা? আমি তো আল্লাহর কথা বলছি, তা তোমার রাগ হবে কেন? কথা কয় না কেন? আমি না বিএনপি, না জামাত ইসলাম, না আওয়ামী লীগ, না চরমনান, না পীর মুরিদি, কারো কথা বলছি না। আমি কার কথা বলছি? শুনতে রাজি আছেন তো? আল্লাহ বলেন দল দুটি। কয়টি? একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুশ। এই জোরে মুখস্থ করে, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ। হিজবুল্লাহর অর্থ কি? হিজবুল মানে দল, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ বলছে আমার দল। কথা কয় না কেন? আল্লাহ নিজেই অহংকার করে বলছে এটা হলো আমার। কথা কয় না? তাহলে তুমি মুসলমান হয়ে, তুমি খতিব হয়ে, তুমি মুফতি হয়ে কিভাবে বলো দল করা জায়েজ নাই, রাজনীতি করা হারাম? এটা পাক্কা শয়তান ছাড়া আর কিছু না। ঠিক না? অনেক পরে এক ভাই বলছে ঠিক, আসলে হিসাব করে দেখলো তো আসলে ঠিক। আল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, বলে আমিন। হিসাব করে দেখলো তো আসলেই ঠিক। আল্লাহ তো নিজেই বলছে হিজবুল্লাহ মানে আমার দল। তো দল যদি হারাম হবে তা আল্লাহ কেন বললো এটা আমার দল? কথা বুঝতে পারছেন না? এই নেন তার দলিল। কোনগুলো আল্লাহর দল বলছে শুনুন, খুব সংক্ষেপে, বিস্তারিত বলা যাবে না।
আমার ভাইজান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে, জোটের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করে, আল্লাহ বলছে এরা হলো আমার দল। আল্লাহু আকবার বললেন। আল্লাহ, কথা কি বুঝতে পারছেন? তাহলে স্বৈরাচার হাসিনা কার দল? আল্লাহর দলে যদি না থাকে তাহলে সেটা কার দল? বুঝি ফেলাইছেন তো? তাহলে বুঝি ফেলাইছেন। এই নান কর করে দলিল সূরা মাজাদিলা 12, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরাই আমার দল, আর আমার দল সব সময় সফলকামী হবে। ঠিক না? আসতে বলে গান জোরে বলুন। এতদিন মনে করেছিলাম আয়নাঘর যেভাবে বেড়েছে, ক্রস যেভাবে হচ্ছে, গুম খুন যেভাবে হচ্ছে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কারণ ও তো 41 সাল পর্যন্ত ঘোষণা করেছে ও তো আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কোন পাগলে ঘোষণা করে আমি কালকে বাঁচবো কিনা আমি নিজেই জানি না, অথচ আমি 41 সাল পর্যন্ত ঘোষণা করে দিলাম থাকবো। কথা কয় না, কথা কয় না। দেশ আমার বাবা, এ দেশের রাজনীতি করবো আমি। কথা কয় না কেন? আমার এই কথা শুনে মনে পড়ে যায় সূরা বনী ইসরাঈলের 76 নম্বর আয়াত। সেদিন বনী ইসরাঈলের 76 নম্বর আয়াত একটু দেখুন। আজকে যে খুলে দেখবেন, ওয়াজ করার সময় নেই, ধারণা দিয়ে যাচ্ছে, খুলে দেখবেন কোরআন কি জিনিস। 76 নম্বর আয়াতে কি হয়েছে? সেদিন মদিনার ওই কুচক্করি, ওই মুনাফিকরা যারা মক্কার সাথে লিয়াজ করে ষড়যন্ত্র করেছিল, আবু জাহেলের সাথে লিয়াজ করে বলে, মুহাম্মদ এখানে তুমি কোন ধর্ম প্রচার করছো, কোন দিন প্রচার করছো? এ মদিনা শহর আমাদের, এ দেশ আমার বাপ দাদার দেশ, এ দেশ তোমার না। তুমি নবী দাবি করেছো তোমার দেশ হচ্ছে ফিলিস্তিন, তুমি ফিলিস্তিনে চলে যাও, আমার দেশে আমরাই রাজনীতি করব, তোমার কোনো অধিকার নাই। কথা কয় না কেন? আল্লাহ রাসূল সেদিন তাদের এই কথার মুখে একটু দমনি মুচড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, নবী চিন্তা করো না। এর আয়াতের শেষে বলছে খিলাফাকা ইল্লা কলিলা, ওরা অল্প সময় থাকবে মাত্র। আমার সুন্নাত হচ্ছে ওরা যা বলে তার উল্টোটা আমি করি। খিলাফ মানে উল্টোটা। আল্লাহ বলেন, কে বলছেন কথা? ও বন্ধু, আমার সুন্নাত হলো ওরা যখন চূড়ান্ত পর্যায়ে আমার পক্ষে লোককে যখন উৎখাত করতে চায়, বের করে দিতে চায়, তখন আমি আল্লাহর বসে থাকি না, আমার সুন্নাত আমি তার উল্টোটা করি। কে বললেন কথা? কে বললেন? আমার ভাইজান সেই মদিনায় রাজত্ব করেছিল কে? আল্লাহ রাসূল, ওরাই উৎখাত হয়েছিল। ঠিক কিনা? আজকেও কোরআনের আয়াতটা বাস্তবে প্রমাণিত হয়েছে। ঠিক কিনা? কথা কয় না কেন? সেদিন বলেছিল 1 আগস্টে, এ দেশ আমার, এ দেশ আমার বাবা, এ দেশ ওই বিএনপির নয়, এ দেশ জামাত ইসলামে নয়, খিলাফত আন্দোলনে নয়, সরবরাহ হুজুরের নয়, এ দেশ আমার বাবার দেশ। আমার বাবার দেশে আমি রাজত্ব করব, তোমার দেশ হচ্ছে পাকিস্তান, চলে যাও। কথা কয় না কেন? কথা বলে না কেন? আল্লাহ বলছে খিলাফাকা ইল্লা কলিল, একটু অপেক্ষা করো, যখন চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে উৎখাত করতে চাইছে, লা ইয়াস্তাফিজুনাকা, যখন তোমাকে উৎখাত করতে চাইছে। আর এই আয়াত বলছে তোমরা যারা আমার পক্ষে আছো, কোরআনের পক্ষে আছো, রাসূলের পক্ষে আছো, আহা তোমাদেরকে যারা বলে দেশ আমার, তোমার দেশ পাকিস্তান, সেখানে চলে যাও, তোমার মুখ বন্ধ, তোমার নিবন্ধন বন্ধ করে বাতিল করে দিলাম, তোমার কোনো ভোটের অধিকার জমিনে থাকবে
থাকবে না, এই বলে যখন ঘোষণা করলো 1 তারিখে আল্লাহ ইল্লা কলিলা, কিছুক্ষণ পরে আল্লাহ তার সুন্নাত খাটিয়ে দিল, অর্থাৎ তাদেরকে উৎখাত করলো, আর যাদেরকে তাড়াতে চাইছিল তারাই থেকে গেল। কার সুন্নাত? আর জন সুন্নাত কার? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ঠিক না? এখনো মনে করছেন জালিম নেই, তাই মনে করছে? ওদের দোসররা মানে সুপ্ত ভাবে লালন পালন করছে স্বৈরাচার, যদি সুযোগ পায় মাথা উঁচু করবে। ঠিক না? এই জন্য জনগণকে সজাগ করতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, নিজের বিবেককে খোলা রাখতে হবে। যদি নতুন করে ওই স্বৈরাচার বাংলার জমিনে কোথাও মাথা উঁচু করে, এদেশের স্বৈরাচার বিরোধী নেতারা যদি ডাক দেয়, তাহলে ঘরে আর বসে থাকা যাবে না। মসজিদ ছেড়ে দিয়ে, হুজ্জাখানা ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, ডাক দেওয়ার সাথে সাথে ময়দানে হাজিরি দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলা ওঠা। আল্লাহ কবুল করুন। আমি আল্লাহ কবুল করুন। ওই কর্মীগুলো, কর্মী ভাইরা তোমরা দেখে যাও, তোমাদের বিরোধী আমি কিন্তু নই, কোরআনও নয়, রসুলও নয়। ঠিক কিনা? আমি দেখাবো সেটা রসুলের জীবন দিয়ে। অমুসলিম ভাইরা যদি কেউ থেকে থাকে, অনুরোধ করে বলবো একটু শুনে যান। ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, সব থেকে বেশি লাভবান হবে অমুসলিম ভাইরা। আমি সেটা আজকে প্রমাণ দেবো আমার রসুলের জীবন দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? এই যে অমুসলিম ভাইরা কেউ যদি দূরে থেকে থাকেন, আপনারা শুনুন। আপনারা আমাদের মাহফিলেও আসতে পারবেন, বসতে পারবেন, কোনো বাধা নেই। আছে না? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর কোনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুসে উঠেছি জনতায়। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবার। ধর ধর কোনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবার। শুনি নাই কোনদিন আইনা ঘর, হারুন বিপ্লব চার কারিগর। ঠিক না? ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুবখুল করেছে করেছে সবার, সুযোগ না পাই পালাবার। ঠিক না? আসুন আমার ভাইজান, সরাসরি চলে যায়। ভাই আমার, এবার আল্লাহ বলছেন যারা স্বৈরাচারের পক্ষে, ওরা সব শয়তানের দল। কথা কয় না? এই নাম কড়কড়ি দলিল সূরা মাজাদিলা 19। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন এই শয়তানের দলে যারা থাকবে, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে মরবে। এ কথা কয় না কেন? ব্যারিস্টার সুমন ও স্বৈরাচারের পক্ষে না আল্লাহর পক্ষে? এ কথা কয় না কেন? যারা তাকবীর দিতে চাচ্ছেন না, তাকবীর দেওয়া যদি বন্ধ করেন, তাহলে স্বৈরাচারের পক্ষ হয়ে যাবেন। এই নেন প্রমাণ। ডাক করতেছে নাকি ভাই? তারা তাকবীর দিতে চান না। ভাই শুনুন, সেদিন টকশোতে দেখলাম
ব্যারিস্টার সুমন বলতেছে এ দেশে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয় ওরা সব জঙ্গি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? তো নাউজুবিল্লাহ বাড়ি দেই বলে ওজনটা বুঝতে পারেননি? কত বড় কঠিন কথা বললো, কত বড় স্বৈরাচার। উনি বললেন এই শব্দ দিয়ে স্বৈরাচ, এই শব্দ দিয়ে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা এই শব্দ কি মোদির শব্দ? কার? তা আল্লাহর শব্দকে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে, এই স্বৈরাচার বললো যেটা নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার ভাইজান, এই সেই ব্যারিস্টার সুমন যিনি আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য তখন ওকালতি করেছিল। কথা কয় না কেন? কত বড় স্বৈরাচার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে কড়কড়ি দলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আলেমদেরকে শুনে দেখুন, হাফেজদেরকে ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছে তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমন কি ফাঁসির মঞ্চে যদি চলে যাও, তবুও আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে তাকবীর দিতে হবে। কোন স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না। এই কথা কার? আল্লাহ। তাই আল্লাহু আকবার কে যারা বলে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে, ওরা স্বয়ং আল্লাহকে জঙ্গি বলতে চায়। কথা কয় না কেন? কথা বলে না কেন? যারা আল্লাহকে জঙ্গি বলতে চায় তাদের মতো বড় স্বৈরাচার পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাইজান ওর এমন পেদানি চলছে, এমন মার দিচ্ছে, সিদ্ধি ডিম হাঁসের ডিম পিছনে দাঁত দিয়ে ঢুকছে। কথা কয় না কেন? কথা বলে না কেন? এই জন্য ডিমের দাম একটু বাড়িয়ে গেছে। একটু রাগ করছে নাকি? আমি আর সহ্য করতে পারছি না। কথা কয় না কেন? এই এলাকায় এরকম অনেক লোক ছিল, আমার মাহফিল করতে দেয়নি। ওদের এখন ধৈর্য সিদ্ধি ডিম ঢোকানোর দরকার। পালাইছে কোথায়? ওরা পালাইছে কোথায়? যাবে কোথায়? লিসি তোরে। কথা কয় না কেন? কারণ আমি বলছি না, বলছে কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও, আমি ছাড় দিই তা ছেড়ে দিই না, আমি যখন ধরি আমার হাত থেকেও ছাড় পায় না। আজকে বাংলাদেশের তাওহীদের জনতা ধরে নাই, এ ধরেছে কে? ধরেছে কে? দেখেন দেখেন দেখেন, শুরু হয়ে গেছে। রাগ করতেছেন নাকি ভাই? কেবল শুরু, কেবল গল্পটা মনে পড়ে গেছে, তার না বলি যাবো কি করি? ওয়াজ হোক আর না চলুক এইভাবে কিছুক্ষণ। এক বাদশা নামদার বলছে তোমরা আমার সাথে যদি দেখা করতে চাও দেখা করতে পারবে, শর্ত একখানা। তা কি? নামি দামি ফল ফলারি উপহার নিয়ে আসতে হবে। তো সবাই আঙ্গুর, বেদনা, নাশপাতি নিয়ে যাচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুরে বলছে আমাকে তো এরকম কিছু নেই, এত টাকা পাবো কোথায়? তো তোর তো কাঁঠাল গাছ আছে, আমার ডাব গাছ আছে, এক কাজ করি এই নেওয়া যায় না। এ নিয়ে গেলে রাজার দৃষ্টি আমাদের পরে পড়তো পারে। একজন ডাব নেছে আর একজন কাঁঠাল নিয়ে গেছে গাড়ি করে। রাজার দরবারে দিয়ে যখন চলে এসেছে, রাজা মশাই উজির কেটে গেল। উজির মশাই, জি আলমপাড়া, এই শোভনীয় ফলের ভিতরে অশোভনীয় দুটি ফল, একটা কাঁঠাল আর একটা ডাব কি আইলো রে? উমুক উমুক, এ ধরিয়ে নিয়ে আয়। এবার যে এই দুইজনে ধরে নিয়ে আসছে। কি ব্যাপার? রাজা ডাকছে। ওরা দুইজন মিস করে হাসতেছে। বলছে বন্ধু তোমার কথা শুনি কাজে লাগিয়েছে। বলিলাম না দৃষ্টি পড়বে না, আমি বলি কাজে লাগিয়েছে। কারো ডাকলো না, এত মানুষ, আমাদের দুইজনে ডাকলো, চলো যাই। রাজার দরবারে গেলে বলছে এইটা আবার কাঁঠাল কে এনেছো? হুজুর আমরা দুইজন। কেন? হুজুর সবাই তো কমন ফল নিয়ে আসছে, আমরা দুইজন একটা আনকমন ফল নিয়ে আসলাম, যাতে আপনার দৃষ্টিটা আমাদের পারে পড়ুক। ও বুঝেছি, আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য কাজ করে। হ্যাঁ হুজুর একেবারে ঠিক তাই, ঠিক তাই। অমনি রাজা বলছে জি আলমপাড়া যাও, এদের দুইজনকে নিয়ে অন্দরমহলে খাওয়াই দাও।
দুইজনকে নিয়ে যখন অন্ধকারে নিয়ে যাচ্ছে, ওকে হাসি আর ধরে না, এবার কটকুটি হাসি। কি হাসি? আগে মিসমিস ছিল, এবার কটকুটি। কথা কয় না কেন? কইছে বন্ধু তোমাকে ছাড়া আমি চলবো না, তুমি এখন থেকে যা বলবো আমি তাই শুনবো। তোমার কথা শুনে আমার খুব কাজে লেগেছে। কারো দাওয়াত করলো না, তোমার আর আমার অন্দর মহলে দাওয়াত করে খাওয়াচ্ছে, এর থেকে বড় পাওয়া আর কি? কথা কেন কেন? হাসি আর ধরে না মুখে, কটকটি হাসি। আমার বলছে ক্যাটকেটি হাসি, এটা হইলো তাই। এবার ওদের বলছে ডাব কে এনেছো? হুজুর আমি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসলো, কি হুজুর? এই ডাব খেতে হবে। হুজুর ডাব আমরা আনলাম, আবার আমার খেতে হবে? এই বাদশা বলেছে আচ্ছা তাই হোক, ডাবটা খেয়ে চলে যায়। বলছে কাপড় উঁচু করো। কি উঁচু করো? লুঙ্গি পরা, কাপড় উঁচু করো। কেন হুজুর? বাদশা নামদার বলেছেন আনকমন ভাবে খাওয়াই দাও। এতদিন কমন ভাবে খাইছা মুখ দিয়ে, আজকে আনকমন ভাবে খাওয়াতে বলেছে পিছনে দাঁত দিয়ে। বাদশা হুকুম, কেউ কেউ কাপড় উঁচু করতে চায়, কর্মচারীরা জোর করে ধরিয়ে কাপড় উঁচু করি ওই ডাব ঢুকছে। এই তেলা ডাব ঢুকছে না, আশপাশ ফাটি রক্ত বেরিয়ে যাচ্ছে। কিন্তু দেখে আর এক বন্ধু দাঁড়াই আছে কাঁটালালা, তাকাই দেখে শুধু মিস মিস করে হাসতেছে। তুমি বলে বন্ধুকে পাগল হয়ে গেল, হাসে কেন? ও তো রক্ত বেরিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলবে, আমার মাফ করে দাও বলবে, হাসে কেন? ওকে পাগল হয়ে গেল। আস্তে আস্তে কাঁটালালা বন্ধু মাতার কাছে যাই বলছে, বন্ধু তোমাকে কষ্ট হচ্ছে না? তা তো হাসছে। তাহলে হাসছো কেন? ও বন্ধু হাসছি কেন শুনতে চাও? আমার ছোট ডাব, তেলা ডাব, তাই ঢুকতে যাই যদি এই অবস্থা হয়, তা আমার বন্ধুর মাথায় কাঁটালা লম্বা কাঁঠাল, ও যখন ঢুকবে তখন কি হবে সেই সিন মনে পড়তেছে, আমার হাসি লাগছে। এতদিন তোমরা এদেশের তোমাদের বিপক্ষে যারা ছিল তাদেরকে জেল দিয়ে, কুরাসি দিয়ে, আয়না ঘরে নিয়ে কত হাসাহাসি, কত কাটকাটি, কত কটকট করে এসেছো। এতদিন ডাব দিয়েছো এদের ভিতরে ঢুকায়া। শুনে রাখো কাঁঠাল পড়ে আছে, ব্যারিস্টার সুমনের মতো একা করে কাঁঠাল ঢুকবে। কেবল শুরু, এমন ভাবে ঢুকছে, পেদানি চলছে, চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে যাচ্ছে। জানা থানা ব্যাপার। এক ছাত্র কমেন্টস করে বলে, স্যার আমি অধ্যাপক মানের বেফাস কথা বললে আমাদের লজ্জা করে, বাইরে যাই বলেন আমরা তো শুনি। কি ব্যাপার? কপালের পানি কি, এই চোখের পানি কি কপাল দিয়ে যায় নাকি? ও ভুরু ভিজে, দাড়ি ভিজে, গোপ ভিজে নিচে পড়বে, কপালে পড়বে। বাবা তুমি বুঝতে পারেনি তো বলেন স্যার। বলে ব্যারিস্টার সুমন এমন স্বৈরাচার যে আল্লাহকে জঙ্গি বলেছে। আল্লাহকে যে জঙ্গি বলে তার শাস্তি যেন তার শাস্তি হবে না। কথা কথা কেন? সোজা করে দাঁড় করায় পিটালে কাম হবে না। ওর পিটাতে হলে, ওর শাস্তি দিতে হলে আম গাছে ঠাংটা বেঁধে মাথা ঝুলাইয়ে যখন বেদানি চলবে তখন তো চোখের পানি অটোমেটিক কপাল দিয়ে করা হবে। তাহলে স্যার গ্রামার ঠিক আছে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইজান? কাজে আল্লাহু আকবারকে যে জঙ্গি বলেছে, এই স্বৈরাচারের প্রতিবাদ করার জন্য আমাদেরকে আল্লাহু আকবারের আওয়াজ বেশি বেশি করতে হবে। আমরা কি রাজি আছি? ওই স্বৈরাচার যদি মাথা উঁচু করে বাংলার জমিনে, এ আমার গোপালপুরের মানুষেরা, এ আমার রংপুরের ভাইরা, আমার ভাইরা, যদি আমার বাংলার জমিনে নেতাদের ডাক আসে, তাহলে আমরা কি নেতাদের ডাকে সাড়া দিয়ে স্বৈরাচার দমন করার জন্য বাংলার জমিনে আমরা কি জিহাদ করতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে
আল্লাহ কবুল করুন আমিন। আমার ভাইজান এবার চলে যাচ্ছি শাব্দিক বিশ্লেষণ আর নয়, এবার হচ্ছে সরল অনুবাদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খুব সংক্ষেপে শুনতে হবে, সময় বেশি পারমিশন নাই, হবেও না। আমার ভাইজান আল্লাহ লামে তাকিদ কদে তাকিদ শব্দগত তাকিদ দিয়ে আল্লাহ বলছে অবশ্যই একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এর ভিতরে তোমাদের মুক্তি। কে বললেন? এটা হচ্ছে সরল অনুবাদ। আর বাস্তবমুখী অনুবাদ হলো এই, শুনুন। আমার আল্লাহ কি বলছেন, হে আমার গোলাম তোমাদের বলছি, তোমরা যদি ইহকালে এবং পরকালে নাজাত পেতে চাও, আমার নবীর জীবন থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। আমরা ওই জায়গায় রবিউল আউয়াল মাস যাই না, সে নবীর জীবনী বলি, আর শ্রোতারা শুনে চোখের পানি ছেড়ে দেয়, নাকের পোটা চোখের পানি এক করে জিলাপি খেয়ে চলে যায়। কিন্তু নবীর জীবনের শিক্ষা আমরা নিতে চাই, এই হচ্ছে আমাদের বড় দোষ। কথা কয় না কেন? এই কথা বলে না কেন? আমার ভাইজান শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে ফাতেমাতুজ জোহরার বাড়ির সম্মুখে হাজির। ফাতেমাতুজ জোহরাকে প্রথম সালাম দিয়ে ডাকলেন, দ্বিতীয়বার সালাম দিয়ে ডাকলেন, তৃতীয়বার যেনা সালাম দিলেন, ক্ষীণস্বরে আওয়াজ হলো, আব্বাজান আমি আসতে পারি না, মেহেরবানি করে ঢুকে পড়ুন। আমি নবীর জীবনী বলার কিন্তু আসল উদ্দেশ্য না, সিরাত থেকে বলছি। আসল উদ্দেশ্য হলো বড় বড় শিক্ষা রয়েছে, এর ভিতরে একটু শুনে যান, বিকল্প দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কক্ষের সম্মুখে সে হাজির হয়ে যান। হাজির হয়ে বলে, হে মা, আমি তো সেই বাবা বলছি, আমি তো আখিরি জামানার নবী বলছি, আমি তো মুসলমানদের নেতা বলছি, যে নেতা, যে নবী, যে বাবা একবার ডাক দিয়েছি, তুমি ছিলের মতো ছুটে এসেছো, বাবার সম্মুখে হাজিরা দিয়েছো। আল্লাহু আকবার। সেই বাবা, সেই নবী, সেই নেতা, এত ডাকি, ও মা কেন তুমি ডাকের সাড়াটা দাও না? এই কথা যেই বলেছে, ফাতিমাতুজ জোহরা কেঁদে উঠলেন, ভ্যাক করে কেঁদে উঠে বললেন, আব্বা জান দ্বিতীয়বার এইভাবে কথা বলেন না, আমি আপনার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবো না। আব্বা জান আপনি এসেছেন জানি, প্রথম সালাম দিয়েছেন শুনেছি, তা হাজিরা দিলে না কেন? ও আব্বা জান, কারণ আমার পরনে তেমন কোন কাপড় নাই। আমার মায়েরা কি অজুহাত সৃষ্টি করে ইসলামের কাজ বাদ দিয়েছেন, নামাজ বাদ দিয়েছেন, রোজা বাদ দিয়েছেন, স্বামী খেদমত পর্দা কেন ছেড়ে দিলেন? অথচ খতনে জান্নাত আপনার বেহেশতের সর্দার যিনি হবেন, তিনি তো ফাতিমাতুজ জোহরা খতনে জান্নাত। ও মা, তার চরিত্রটা দেখে নিজে সংশোধন হন। ঠিক আমার ভাইজান, এই কথা যখন বললেন, আল্লাহর নবী কাঁধ থেকে তার রুমাল মোবারকটা কক্ষের ভিতরে ফেলে দিয়ে বলল, মা এই রুমালটা পরিধান করে তুমি তাড়াতাড়ি ঝাক্কা দাও, আমি সহ্য করতে পারছি না তোমাকে এক নজর না দেখে। সঙ্গে সঙ্গে ফাতিমাতুজ জোহরা কাপড়টা পরিধান করে লজ্জাস্থলে আবৃত করে আল্লাহর নবীর সম্মুখে হাজির। যেই না হাজির হয়েছে, আল্লাহ নবী তাকে দেখলেন, ফাতেমা মাথাটা নিচু করে চোখের পানিগুলো অঝরে ঝরছে। নবী আমার পরবর্তীতে বলেছেন, তার চোখের পানিগুলো যখন মাটিতে পড়তেছিল, আমার মনে হচ্ছিল তার চোখ দিয়ে মুক্তাগুলো যেন ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী তখন বললেন, ও মা, তোমার এই বিহাল অবস্থা কে করলো বলো, আমার কোন কর্মে ত্রুটি হয়েছে কিনা সেটাও তুমি বলো। তখন ফাতিমাতুজ জোহরা কেঁদে বলছেন, আব্বা জান আজ 3 দিন না খেয়ে আমি কক্ষে বসে আছি, সেজন্য আমি কাটি না।
আপনার জামাতা আমার স্বামী 3 দিন চলে গেছে খাবার অন্বেষণে, এখনো ফিরে নাই। আমি বুঝেছি তিনি খাবার পাননি বলে বাড়িতে আসেন নাই, সেজন্য আমি কাঁদি না। কেন তুমি কাঁদো? আমি কাঁদি এই জন্য আমার হাসান হুসাইন আপনার দরিদ্র ছোট মানুষ বারবার আমার কাছে আবেদন করে, ও আম্মা জান, ও মা, সারাদিন ক্ষুধার্ত, কিছু খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারো না? তুমি না খাতুনে জান্নাত, তুমি না শেরে খুদা আলী কারামাল্লাহ ওয়াজহুর স্ত্রী, তুমি না আমাদের নানা জান বিশ্বের শ্রেষ্ঠ নেতা তারই কলিজার টুকরা ফাতেমা, তুমি কি এতটুকু খাবারের ব্যবস্থা করতে পারো না? আবাজান সন্তানদের ক্রন্দনের মুখে আবেগের বশীভূত হয়ে বলে ফেলেছি, যা বাবা ঘুমা, ঘুম থেকে উঠলে আমি তোদের বাবা খাবার আনছে, খাবারের ব্যবস্থা করে রাখবো। কিন্তু আব্বাজান আপনার জামাতা ফেরে নাই, বাড়িতে কোনো খাবারও নাই। আমার সন্তান দুটি এক্ষুনি জেগে যাবে, মা মা বলে যখন খাবার চাইবে, আমি খাবার দিতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তানের কাছে আমি মা মিথ্যাবাদী হয়ে যাব, সে ভয়ে আমি ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমার এই বেহাল অবস্থা দেখে বলল, মা একটুখানি দাঁড়াও, আল্লাহর দুনিয়ায় কোনো খাবার পাওয়া যায় কিনা। নবী ছুটলেন খাবার অন্বেষণে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এতটুকু জীবনের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এতটুকু জীবনের মধ্যে তোমার জন্য উত্তম শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার। আমরা এই জীবনীগুলো যখন বলি তখন মনে হয় পাপড় ভাজা খাচ্ছি, চোখের পানি নাকের প্রায় এক হয়ে যায়। তো শিক্ষা দিতে গেলে সেই জায়গায় নাই। একটা শিক্ষা দেবো না কি ভাই? এই জীবনটার ভিতরে একটা শিক্ষা শুরু। আল্লাহর নবী খাবার অন্বেষণের জন্য দৌড়ালেন পৃথিবীতে, অথচ আমার দেশের এক শ্রেণীর লোক তারা বলে, ভাই রাগ করেন না, আমি সংশোধনের দৃষ্টিতে, হিদায়াতের দৃষ্টিতে বলছি, নবীর জীবনের শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা? আমার দেশে এক শ্রেণীর লোকগুলো আসো ভাই একটু সময় লাগায়। কি লাগায়? একটু সময় দিই। ঠিক আমার কলেজ থেকে বেরোচ্ছি আসরের রক্তের সময়, এই সময় একদল লম্বা লাইন নিয়ে যাচ্ছে, কিছু হুজুর আছে। হঠাৎ করে মেন রোড দিয়ে একজন ভ্যানওয়ালা ভ্যান ঠেলে যাচ্ছে, উনি সালাম দিলেন, বলে বাবা একটু দাঁড়াও। আমি সব শুনছি, দাঁড়িয়ে গেলাম। বলে বাবা আমাদের সাথে একটু সময় লাগালে হয় না? হুজুর আমার মনে বড় আশা, যদি আমার খাবার থাকতো বাড়িতে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে সময় দিতাম, মাসে পর মাস মসজিদে মসজিদে কাটাতাম। আমার বড় ইচ্ছা, তো আমি যেতে পারি না, কারণ আমার বাড়িতে 8 জন সদস্য, আমি সহ, আমি একজন মানে উপার্জনক্ষম। আমি যেদিন উপার্জন করতে পারি উনুনে হাড়ি ওঠে, যেদিন উপার্জন করতে পারি না আমার পরিবারের লোকগুলো না খেয়ে থাকে, এই জন্য আমি সময় দিতে পারি না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা এই কথা বলতে নেই বাবা। কেন? আসো আল্লাহর ঘরে সময় দিলে আল্লাহ খাওয়াবে। কে খাওয়াবে? একটু জোরে কর না কেন? কথা কি শুনতে পাচ্ছেন? যদি এই ভুলের ভিতরে কেউ থাকেন, নবীর জীবনের থেকে শিক্ষা নেন। আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নবী যদি জানতেন মসজিদের কোনায় বসে, হুজরাখানার কোনায় বসে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাওয়াবে, তো নবী আমার মাঠে ছুটে গেল কারণ খাবার অন্বেষণে। কথা কয় না কেন? নবীর মতো ভালো মানুষকে পৃথিবীতে আসবে, সেই ব্যক্তিটা ঘরের কোনায় বসে জিকির করলেই তো আল্লাহ খাবার দিয়ে যেত। তুমি যেমন বলতেছো আল্লাহ খাওয়াবে, কথা কয় না কেন? এ কথা বলা না কেন? নবীর শিক্ষা দিতে হবে আমাদেরকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে নবীর জীবনের ভিতরে উত্তম শিক্ষা রয়েছে। খবরদার, এটা সম্পূর্ণ বেদাতি শিরকি কথা, এটা কখনো কোনো মুসলমান মানতে পারে না। কথা কয় না কেন? আল্লাহ খাওয়াবে কখন?
চেষ্টা প্রচেষ্টা করার পর আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে, ঠিক না? তুই মসজিদে করে বসে থাকবা আর গরু ছাড়িয়ে দিতে বা আর আল্লাহর পরে ভরসা করবা, এই গরু খবরদার ফসল খাস নি, এরকম পাগল কি আছে? ও গরু তুমি ছেড়ে দিলে তো ফসল খাবে। ভালো করে খুঁটাটা গেড়ে দিয়ে তারপর আল্লাহর পরে ভরসা করতে হবে। কথা বলে না, কথা বলে না। তাছাড়াও আল্লাহ ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন? ফরজ নামাজ আদায় করার পর ঘরের কোণায়, মসজিদের কোণায়, হুজরাখানার কোণায় বসে থাকতে পারবে না, হালাল রুজি অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়তে হবে। কথাকার আর কথাকার নবীটা জানতেন, এই জন্য নবী মসজিদ ছেড়ে হুজরাখানা ছেড়ে জমিনে হালাল রুজি অন্বেষণের জন্য ঢুকে পড়েছেন, ঠিক না? আর তুমি বলো আইসো আল্লাহ খাবে, পাগলামি। একটু রাগ করলে নাকি ভাই? আমি কি কারোর বিরুদ্ধে বললাম? আর একটুখানি এগোবো নাকি ভাই? যত এগোবেন নবীর জীবনে তত মারেফাত বের হবে, এক একটা করে বিকল্প নবীর জীবনে শুনে যান। কিন্তু এখন তো আর হয় না, সময় কম। আর একটা কথা, অসুবিধা হচ্ছে ভাই আমার, আল্লাহ নবী এক দৌড়ি ইহুদি বাগানে হাজির, সিরাত বিশ্বকোষ। যেই দেখে ইহুদি বাগান মালিক খেজুর গাছের গোড়ায় পানি ঢালে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, খুব খেয়াল করে শুনুন। ঘটনাটা যদি না জানেন তো বুঝবেন কি করে, ঠিক না? আমার ভাইজান, আল্লাহ নবী যে বলছে, এ বাগান মালিক আমি পানি উঠাই দিতাম, বিনিময়ে কোন খুরমা আমারে দিবেন কিনা? যা যুবক। বাগান মালিক ঠিক এইভাবে তাকিয়ে আছে আল্লাহ নবীর দিকে। তাকাবে না কেন বলেন তো? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, সাদা দুধের ভিতরে লাল আলতা ঢেলে দিলে যেমন টকটকে রং হয়, আল্লাহ নবীর চেহারা ছিল এবং টকটকে রং। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন না। নবী তাকায়, বাগান মালিক তাকায় দিকে তো আলালের গলায় দুলাল, এ তো বড় লোকের ছেলে, এ কাজ করবে কি করে? কথা কয় না কেন? তাই তো একটু কনফিউশনে ছিল বাগান মালিক। এই যুবক, তুমি কি পারবে? তুমি কি পারবে? হ্যাঁ পারবো। আল্লাহ বলেন, যা যুবক এক এক বালতি পানি উঠাবি, গাছের গোড়ায় সিঞ্চন করবি, দুটি করে খুরমা যাজা দিব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, টান মরে দু বালতি পানি উঠালেন। ওটাই বলছে, মালিক গো আমি তো ক্ষুধার্ত, চারটি খুরমা পাওনা হয়ে গেছে, একটু দেওয়া যাবে কি? খুরমা খেয়ে পানি পান করে আমি বেশি বেশি পানি উঠাতাম। পারমিশন হয়ে গেল। আমার ভাইজান, এই হচ্ছে মুসলমানের নেতা, একটা শুনিয়ে মারো, ঠিক না? কথা কয় না কেন? কথা কয় না কেন? ভাইরা আমার, এবার কি হলো? নবী চিন্তা করে, খুরমাকে একটু পানি পান করে গায়ে শক্তি শিখেছি, আমি দ্রুত পানি উঠাবো, খুরমা গুলো নিয়া আমার কলিজার টুকরা নয়নের পুত্রী আমার ফাতেমার কাছে আমি দিব। আমার মা মিথ্যাবাদীর হাত থেকে রেহাই পেয়ে যাবে। আল্লাহ আকবার। এই জন্য রাসূল দ্রুত পানি উঠায়, কিন্তু আল্লাহ আসমানে বসে খেলা করে তার মতো, ঠিক না? আমার ভাইজান, যেই না শেষ বালতিতে টান দিল, বালতি রশি কেটে কুয়ার নিচে পড়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে চিৎকার দিয়ে বলে, বাগান মালিক সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বালতি রশি কেটে কুয়ার নিচে পড়ে গেছে। এমনি শুনিবা মাত্র ব্যাগদের মতো হুঙ্কার দিয়ে বাগান মালিক আল্লাহর নবীর সোয়ালে 5 আঙ্গুলের একটা চপটা হাত বসিয়ে দেয়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। নবী হাত করে ধরলেন, ধরে বললেন, বাগান মালিক আমার তো কোনো অন্যায় ছিল না, কেন আমারে মারলেন? মেরেছেন, ভালো করেছেন, পাওনা খুরমাগুলো দিয়ে দেন, আমি আগামী দিন কুয়া থেকে বালতি উঠে দিয়ে যাব। তখন বলছে, এই যুবক তুমি কি আমারে পাগল ভেবেছো?
আমাকে নির্বদ্ধ হয়েছ, খাসার ফাঁকে ছেড়ে দিলে কি কোনোদিন খাসায় আসে নাকি? তুমি অপরাধী, তোমাকে ছেড়ে দিব তো আর কোনোদিন বাগানে আসবে না। না না, ইন দি মিন টাইম, এই মুহূর্তে এক্ষুনি কুয়া থেকে যদি বালতি ওঠায় না দাও, আমি বাগান মালিক কঠিন শাস্তি তোমার জন্য এই বাগানে করে রেখেছি। নাউজুবিল্লাহ। নবী বিপদে মুসিবতে, নবী রাসূল বিপদে পড়লে, মুসিবতে পড়লে দুটি কাজ করতেন। প্রথম কাজ, জায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেতেন। দ্বিতীয় কাজ, গভীর রজনীতে দুটি হাত আল্লাহর দরবারে উঠাইয়ে দিতেন। ঠিক না? নবী আমার সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে কাঁদে, কথা কয় না কেন? আর চোখের পানি জমিনে পড়লে দেখে কে? আর কে দেখে? সঙ্গে সঙ্গে আল্লাহ আরশের জোশ পেরে যায়, গায়েব থেকে আওয়াজ হয়, বন্ধু ওঠো, কেঁদো না, চোখের পানি মোছো, বিসমিল্লাহ বললে কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। এই কথা শুনিবা মাত্র আল্লাহর নবী ইহুদির বাগানে চিৎকার দিতে উঠলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। এই চিৎকার দিয়ে আমিও কাজ পাইছি, ওষুধ বলতে পারছি না, মেডিসিন কিভাবে পাইছি, যদি পারি 1 মিনিটে বলে দিবেন। কত বড় জিনিস আল্লাহু আকবার। ইসমে আজম, জুমলা ইসমে আজম। এই আল্লাহর নামে তাকবীর যারা জোরে দিতে পারে, কাফিরের অন্তর কাঁপে, মুনাফিকদের কলিজায় একেবারে কাফন ধরে যায়। ঠিক না? তাগুতের অন্তর থরথর করে কাঁপে, এই জন্য ওরা সহ্য করতে পারে না, জঙ্গি বলে আখ্যায়িত করে। ঠিক না? রক্কাটাও পড়ে। আমার ভাইজান, ভাই আমার, আল্লাহু আকবার বলে যেই দৌড়ায়, বাগান মালিক তো অবাক, কি হইল রে? ওকে পালাই যাচ্ছে, পালাই যাবে কোথায়? আমার বাগানের চতুর্পাশে লোক নিয়োগ করা রয়েছে, কর্মচারী, পালাতে পারবে না, যাবি কোথায় যুবক? না তো পালালো না, কুয়ার দিকে যাচ্ছে। কুয়ার দিকে গেল, আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাত ঢুকাতে বিলম্ব হলো বটে। কুয়ার বালতি আল্লাহর নবীর হাতে আসতেই 1 মুহূর্ত বিলম্ব করলো না, করলো না। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছে? নবীর হাতে যখন যুবকের হাতে বালতি, এই বালতি দেখি বাগান মালিকের চোখ নাঠা নাঠা। আল্লাহু আকবার বলে, ছোট মানুষ, ওর হাত এত লম্বা হইল কি কইয়ে? ও কি কটকটি নাকি? কটকটি আপনারা চিনতে পারেননি, কিন্তু আমার মা বোনেরা ভালো চেনে, ওরা সিরিয়াল দেখে। কটকটি শুনলাম, কটকটির হাত নাকি সাংঘাতিক লম্বা। কটকটি জমিনে দাঁড়িয়ে আছে আর কিরুনমালা ফলাচ্ছে 7 আসমানের উপর দিয়ে। এই কটকটি দুনিয়ায় দাঁড়াইয়ে আসমান ছিদ্র করিয়ে 7 আসমানের উপর থেকে কিরুনমালার গলা ধরে টেনে নিয়ে আসে। কি কটকটি রে! আমার দেশের স্বৈরাচার শেখ হাসিনাও নাকি এরকম কটকটি ছিল, ওর হাত নাকি সাংঘাতিক লম্বা। কথা কয় না কেন? বিশ্ব আনন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যেদিন শহীদ হলো, তার আগে মোদির কাছে 51 মিনিট অন্দর মহলে পরামর্শ করে আমাদের নায়েবে রাসূলকে হত্যা করেছে। আপনারা জানেন না? 51 মিনিট ছিল। কয় মিনিট? রাগ হচ্ছে শুনে? এমনি সমস্ত মানুষের সঙ্গে, নেতাদের সঙ্গে সিসি ক্যামেরার সম্মুখে অনেক সময় তাদের সাক্ষাৎ চলেছে। অন্দর মহলে 51 মিনিট শুধু 2 জন, ক্যামেরাও নেই, সাংবাদিকও নেই, নেতাও নেই। 51 মিনিট কি হয়েছে আল্লাহ ভালো জানে। ও আমি বলতে পারবো না। আর সেখান থেকে এসে মুসলমানদের নায়েবে রাসূল কোরআনের পাখিকে তারই নির্দেশে বিস্ফোরণে হত্যা, একে আল্লাহ সহ্য করবে নাকি? লানত নেমে গেছে, অভিশাপ নেমে গেছে। ঠিক না?
বাংলার 1 বিঘা জমি তার জন্য আর কোনোদিন বরাদ্দ হবে না। কথা কয় না, কথা কয় না, কয় চট করে চলে আসি দেখ। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা তো বসি আছে, বুবু তুমি শর্ট করে আইসো, তোমারে কট করে ধরে ফেলবো, মট করে ঘাড় ভেঙে দিয়ে আয়না করে দিয়ে ওই চেয়ারে বসে ইলেকট্রিক শর্ট দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত পুড়িয়ে সারা হবে ততক্ষণ ইলেকট্রিক শর্ট চলবেই চলবে। আইসে দেখ একবার। ও হুইল চেয়ার রাখি দিয়েছে, যত্ন করে রেখে দিয়েছে হুইল চেয়ার। কাটালো নয় আছে, আমার যুবকরা মুখস্থ করে রেখে দিয়েছে। আমার ভাইরা এই অবস্থায় দেখি বাগান মালিক চোখ নাঠা নাঠা, তাড়াতাড়ি পাত্রে করে খুরমা নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির। এই নে যুবক তোমার খুরমা। নবী আমার শুকরিয়া আদায় করলেন। আদায় করার পর একটু মিষ্টি হাসি দিয়ে বললেন, একে বলা হয় ঠেলার নাম বাবাজি। কথা বোঝেন না? এখন ভারতে বসে কান্তি স্যার বলছে আমার পাশে কেউ ছিল না, আমারে কেউ পরামর্শ দেয়নি। ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা, তোমরা আমাকে নিয়ে চায়ের মাথায় ফেলাইয়ে কলা গাছ ঢুকিয়ে দাও। আমি যে অপরাধ করেছি, উনি বলেছে, আমি বলছি, উনি বলেছে চায়ের মাথায় ফেলিয়ে আমার ওখানে কতল করো। কথা কেনা কেন? এর নাম ঠেলার নাম। কথা বোঝা যাচ্ছে ভাই? আমার ভাই জান রসুল তাই বললাম, আগে এত চাইলাম দিলে না, এখন নিজে এসে দিয়ে যাচ্ছ না চাইতে পানি। কথা কয় না কেন? এই কথা বলে না কেন? বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত আন্দোলন বলেন, সরবরাহ বলেন, কত হাত পা ধরেছে। এইভাবে আমাদের নেতা কর্মীগুলো মেরো না, একটু মিলেমিশে চালাও। এত কথা বলেছি, তো আক্কা করনি, বড় আইনা ঘর তৈরি করেছো। এখন ঠেলার নাম বাবাজি, আমারে তোমরা বাংলাদেশে নিয়ে চার মাথায় কতল করে দাও। ঠিক না? এই যে মুরব্বী শিখে গেছে ভাইরা আমার। তখন রসুল গুনছেন 1 2 3, 3 বার গুনলেন। কয়বার? 3 বার গুনি দেখে খুরমা হয়েছে 40টা। আল্লাহ আকবার। তখন নবী বললেন, ও বাগান মালিক, তা কিরে যুবক, এখন কথা নরম হয়ে গেছে। কিরে যুবক, নরম হয়ে গেছে। মালিক ভুল করেছেন। কি ভুল? আমি পানি উঠাইছি 10 বালতি, 20টি খুরমা আমার পাওনা, ভুল করে আপনি 40টি দিয়ে বসেছেন। তখন বাগান মালিক বলছে, যারে যুবক এমনি তোর দিলাম। তখন যুবক মোহাম্মদ মুসলমানদের নেতা বলতেছে, হে বাগান মালিক, আমরা এমনি খাই না, আমরা মুসলমান, মুসলমানের নেতা, আমাদের যতটুকু প্রাপ্য আমরা ততটুকু খাই। আল্লাহ পদ্মা সেতুর নাম করে 36টি পদ্মা সেতু খাইয়ে সুইস ব্যাংকে পাঠাই না। ঠিক না? একটু বেশি বলি ফেললাম। হ্যাঁ, ও টাকা কি ওর বাবার টাকা নাকি? কথা কয় না কেন? ও কি কুদাল নিয়ে মাঠে কাজ করতে যায়? কাশি নিয়ে ধান কাটতে যায়? টাকা পালি কোথায়? 36টি পদ্মা সেতুর টাকা তোরা নেতারা ভাগ বিলি করে খেয়ে সুইস বক্সে বানাইছিস। এসব এই কৃষকের গা খাওয়ানো টাকা। ঠিক না? বালু নিয়ে গেছে, নদীর বালুগুলো নিয়ে গেছে। আর মুরব্বী বলছে তো আমি কি করবো? এ তো ওয়াজটা একেবারে মাঠে খাইতে যাচ্ছে। কথা কয় না কেন? একেবারে খাপে খাপ মুমতাজের বাপ। ভাইরা আমার, তখন নবী আমার 20টি কুরবানি চলে গেলেন।
হাই করেছে। এবার কোন নেতা? সুবহানাল্লাহ। আমার দেশের নেতাগুলো চলে বলে কলে কৌশলে, জনগণের মাল খায়, রাস্তার মাটি খায়, পায়খানা ছেলাগুলো খেয়ে ফেলে, গরিবের টিন গুলো খায়, এই কথা খায়। তো এদিকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের কথা বলছে, আমি সাতটা চেয়ারম্যানের কথা রাগ করতেছে নাকি ভাই? আমার রাগ করি না ভাই। আমি যখন জেলে ঢুকলাম, জেলে সবাই নবাবগঞ্জ জেলে যখন ঢুকেছি, যখন ঢুকছি তখন এক নেতা ডাকতেছে, তুই আসেন, আপনি এখানে ভাই? চুপ চুপ চুপ। আমার ওয়ার্ডে, তার ওয়ার্ডে নিয়ে গেল, বলতো এই ভাই 25,000 ভোট আমি বেশি পাইছি। কত হাজার? 25,000 উপজেলা চেয়ারম্যানে 25,000 ভোট বেশি পাওয়ার পর একদিনও চেয়ারে বসতে পারে, আমার ধরি নিন ঢুকে যাচ্ছে। তো বের হন না কেন? ছেলে মেয়ে নেই? হ্যাঁ, 16 বার বের করেছে, 17টা কেস হয়েছে। এখন ছেলে মেয়েদের বলেছে, বাবা তোরা আর বাইর করিস নি, আমি এত কেস বহন করতে পারবো না, অন্তত জেলখানে একটা রুটি আর একটু গুড় খাচ্ছে, ওই রাগ করতেছে নাকি ভাই? আমি তো কাজ করলো কিনা, অমুক চেয়ারম্যান রব্বানি নাম শুনেছেন কিনা তাকে জানি, আমার ভাই ওই বড় সাংঘাতিক। ও যখন যে দল আসে সেই দলের চেয়ারম্যান কি করে হয়ে যায় তাকে জানি, বুঝছি এত চালা। ওইটা আমার পিছনে গিয়ে আমি তখন বলছি এক সুখবর আছে, এটা কেন? দুদুকেও তাড়াই নিয়ে বেড়াচ্ছে, ও পালাই বেড়াচ্ছে, এমন খাওয়া খাইয়েছে জনগণের মাল, কথা বলছেন, দুদুকে তাড়াচ্ছে। তো মিস করে লোক ঠিক কাজে আছে। 1 সপ্তাহ পরে দেখি ও চেয়ারম্যানও হাজির। ফাইল হবি না হবি আমাদের ওয়ার্ডে, এই চেয়ারম্যান ডাইন পাশে, এই চেয়ারম্যান বাম পাশে, একেবারে পাশাপাশি। আমি নামাজ পড়লাম, কেন্দ্রীয় ইমাম, ওয়ার্ডের ইমাম আমারে খুব ভালোবাসে, কারণ কয়েদিরা ইমামদের আলেমদের ভালোবাসে, খুব ভালোবাসে। তো আমি নামাজ পড়লাম, তো পড়ল না, তাই মনে করলাম যে দুইজন চেয়ারম্যানের সাথে রাগারাগি, দুজনে তুলে একটু হাতে মুসাফা করে দিই, রাগ দূর হয়ে গেলে তো আমি একটা সব পাবো, আর নামাজের জন্য একটু বলি, খারাপ নাকি? আমি ডাকতেছি বসে মাথার কাছে, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আদর করে চেয়ারম্যান সাহেব ওঠে, যত ডাকি গড় মেরে আর মাটির সাথে মিশে যাচ্ছে। আগে ছিলেন কাইটি, এবার ভূত গেছে, বললেন মিশিয়ে গেছে মাটির সাথে। আমি গেলে হইল না তো, কয়েদি দৌড়িয়ে, কোন বেয়াদব রে, কোন বেয়াদব? হুজুর ডাকে তা ওঠে না। এই ভাই বেয়াদব বলেন না, ও সে উপজেলা চেয়ারম্যান। হুজুর উপজেলা চেয়ারম্যান তো আমার কি ওজা আমতা, কথা ঠিক কিনা? ওই জায়গায় চেয়ারম্যান গিরি খাটবে না, কথা কয় না কেন? কিন্তু আমার যে মোটে রাগ নেই, ভাবলেন কি করি, ওখানে বসে গান একটা বানাই, ওখানে সুদ দিলাম, দেবো নাকি একটুখানি, এই ভাঙ্গা কণ্ঠে দিই, ঠিক না? আমি এই চেয়ারম্যানের কথা বলছি না, আমি সাতক্ষীরার আর ওই চেয়ারম্যানের কথা বলছি। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজে ছাপায়া বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম, হায়রে বাকি মাল দিয়াই আমার গুদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠিক না? ও খুব চালাক। ভোট আসে ভোট যায়, সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। ঠিক না? ভোট আসে ভোট যায়, সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। ওই দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। যেমন এর সাথে নাম করি বেকার ফেলো নাকি,
দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এদাল ওদাল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এদাল ওদাল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠিক না? ডান পাশে চারবার উঠে বলছে হুজুর আর একবার গান, আর বাম পাশে একটা মাটির সাথে মিশে গেছে মানে বামপন্থী। কথা কয় দেখা ভাই, একটু শুনুন, একটা শিক্ষা দিয়ে যায় এখান থেকে, অসুবিধা হচ্ছে ভাই আমার ভাইজান। তবে বাগান মালিক চিন্তা করলো এ কোন নেতা, আমাদের নেতা চলে বলে কলে কৌশলে খেয়ে ফেলে জনগণের মাল, আর আমি দিলাম তা খেলো না। ও তখন বাগানে আর বসতে ভালো লাগে না, মন খারাপ, চলছে হাঁটছে। প্রতিমধ্যে কেউদির বন্ধুর সঙ্গে দেখা, বলছে বন্ধু তোমার মাথা নিচে, মুখটা মলিন কেন? তো বন্ধু এক আজীব ঘটনা ঘটে গেছে আমার বাগানে। সব ঘটনা যখন খুলে বলল, ওই ইহুদি বন্ধু বলল, ও বন্ধু ওই যুবকটার নাম কি বলতে পারো? না। কি আশ্চর্য এত বড় একটা ঘটনা যার মাধ্যমে ঘটলো, তার নামটা শুনিনি। না, তুমি একটা কথা বন্ধু আমার বড় কষ্ট দেয়, আমার হৃদয় বড় ক্ষত হয়। কি? আমি যখন চোপটাঘাত করেছিলাম চলে, আমি দেখলাম আমার 5টা আঙ্গুল তার চলে দাগ হয়ে গেছি, রক্তগুলো যেন ফুটে বের হওয়ার মতো দাগ পড়ে গেছে। ওই সময় বিনয়ের সাথে আমার হাতটা ধরে বলল, আমার তো কোনো দোষ ছিল না, কেন মারলে? মেরেছেন, ভালো করেছেন, আমার পাওনা এখনো খাবারগুলো দিয়ে দেন, বালতি আপনার, রশি আপনার, রশি দুর্বল আপনার জানার কথা আমি তো জানি না, মেরেছেন ভালো করেছেন, পাওনা খাবারগুলো দিয়ে দেন। আমার হাসান হুসাইন, আমার ফাতেমা না খেয়ে ওদেরকে খাওয়ায়া আগামী দিন কোন থেকে বালতি উঠাবো। বন্ধু এইভাবে যখন কথা বলছিল, তার মাথাটা নিচু, চোখ দিয়ে পানি যখন পড়ছিল জমিনে, আমার মনে হচ্ছিল ওটা পানি না, মুক্তার দানাগুলো তো জোরে জোরে পড়ছে। আল্লাহু আকবার। তখন এই বন্ধু চিৎকার দিয়ে বলছে, এ বন্ধু সর্বনাশ করেছিস, না জেনে না বুঝে কাকে মারলি? ও তো মুসলমানদের নেতা, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা। এই কথা শুনে ইহুদি বাগান মালিক এক চিৎকার দিয়েছে, এক চিৎকারে বাড়ি হাজির। কি সর্বনাশ করলাম, না জেনে না বুঝে মুসলমান নেতার গায়ে হাত দিয়ে। এই জন্য বলবো, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে চায়, কোরআনের পক্ষে রাসূলের পক্ষে যারা নেতৃত্ব দেয়, এদের গায়ে হাত দিও না, কপালে ঝাঁটা লেগে যাবে। আমি এটা বাস্তব দেখাতাম, তো পারছি না আমার ভাইজান। এবার কি হলো? তখন বাড়িতে যেয়ে মন বসে না, কি করলাম, কত বড় অন্যায় করলাম। ঘরের ভিতরে ঢুকলেন, নাঙ্গা তরবারি বের করলেন, ডান একটা মাটির পরে ফেলে দি, বাম হাতে অস্ত্রটা ধরে একটা কোপ করলেন, পোষা আজাদ, আমরা পোষা বলি, আপনারা কি বলেন? হাতের কবজি। এক কবজি বরাবর এক কোপ, কবজিটা দ্বিখণ্ড হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়লো। বাড়ির ভিতরে ছেলে মেয়েরা চিৎকার দিয়ে কাঁদছে, স্ত্রী কাঁদে, কে আছো? আমার স্বামী পাগল হয়ে গেছে, আমার বাবা পাগল, বাঁচাও বাঁচাও বাঁচাও, ফিনকি মেরে রক্ত বের হচ্ছে। ওই বাগান মালিক রক্তের দিকে খেয়াল নাই, খণ্ডিত অংশটা বাম হাত ধরে উঠাইছে, উঠাই 2 আঙ্গুলে ধরে চোখের কাছে নাড়াচ্ছে আর বলছে, এ চোখ ভালো করে দেখ, এমন ভালো করে শোন, দেখে দেখ, আর কোনদিন না জেনে না বুঝে মুসলমান নেতার গায়ে হাত দিস না, যদি হাত দিস এইভাবে তোর প্রায়শ্চিত্ত করতে হবে। আল্লাহু আকবার।
কিছু কি বুঝতে পারছেন? আমি শিক্ষায় যেতে পারছি না, বড় কঠিন। এখানে 4 কান শিক্ষা। কয় কান? 4 কান। আবু বকর যাচ্ছিলেন ওপর দিয়ে, অমুসলিম ভাইরা আপনারা একটু খেয়াল করে শুনুন। যারা মনে করেন ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর আইন কায়েম হয়ে গেলে আমাদের পাছায় লাথি মেরে ওরা তাড়িয়ে দেবে, এক শ্রেণীর লোক আপনাদেরকে এটা বোঝায় না। ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম বেশি নিরাপত্তা লাভ করবে অমুসলিমরা। ঠিক না? দেখুন মুসলমানদের চরিত্র দেখুন, কে কি বললো ওটা দেখার সময় নাই। ঠিক না? আবু বকর ওপর দিয়ে যাচ্ছেন, বাড়ির চিৎকার শুনে আবু বকর ঢুকে পড়লেন। ঢুকে দেখি ইহুদির হাত কেটেছে কে জানি, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন আমার আবু বকর মুসলিম নেতা। রক্ত বন্ধ করে ইহুদি ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলছেন, ইহুদি ভাই চিন্তা করেন না, এই জঘন্য অপরাধ যে বা যারা করেছে, আমি আবু বকর মুসলিম নেতা আপনার পাশে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছি, আমি আবু বকর এক্ষুনি এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। বাগান মালিক তখন বলছে, এ মুসলিম ভাই, কেউ আমার পরে জুলুম করে নাই, আমি নিজে নিজের পরে জুলুম করেছি। সমস্ত কথাগুলো যখন খুলে বলল, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, একটু দাঁড়ান, আমি আল্লাহ নবীর কাছে দেখে আসি। এক দৌড় মারে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। যেই দেখেন আল্লাহ নবী হাসান হোসেন ফাতেমাকে খাওয়া দাওয়া করে কেবল দাঁড়াইছেন। ইন দি মিন টাইম আবু বকর সালাম পেশ করে বলেন, গুস্তাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতদিন বাগানে যে ইহুদি মালিক না জেনে না বুঝে অমুসলিম ভাই আপনার পরে জুলুম করেছে, তার জন্য তিনি নিজেই প্রায়শ্চিত্ত করেছে। হুজুর, সে কাঁদতে কাঁদতে সারা বড় ভুল করেছে, হাতটা কেটে ফেলে দিয়েছি, তারপরেও ক্রন্দন তার শেষ হয় না। যদি আপনি একটু তার পাশে দাঁড়াতেন, সে একটু আস্থা ফিরে পেত। আল্লাহ নবী বলেন, আবু বকর, ওই আমার অমুসলিম ভাই কই, নিয়ে আসো আমার কাছে, আমার ভাই যান শুনে যান। আবু বকর সঙ্গে সঙ্গে অমুসলিম ভাইকে আনলেন। অমুসলিম ভাই নবীকে দেখে বালুকার পরে গড়িয়ে গেলেন। নবী উপরে দাঁড়িয়ে আছেন, নিচে বালুকা, পাহাড়ের পরে দাঁড়িয়ে আছেন, নিচে বালুকা, বালুকা পরে গড়াগড়ি দিচ্ছে। আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুসলমানদের নেতা, আমারে ক্ষমা করে দেন, না জেনে না বুঝে আমি বড় অপরাধ করে বসেছি। আল্লাহর নবী পাহাড় থেকে নেমে নিচে আসলেন, ধুলা মাখা কাদা মাখা মুসলিম ভাইকে উঠায়া নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, ও মুসলিম ভাই, আমি রাসূল অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চরিত্র একমাত্র মুসলিম নেতাদের আছে। এই কথা বলা আজকে বিশ্ব নন্দিত মুসলিম নেতা ডক্টর শফিকুর রহমান, গোটা বিশ্বে তিনি আজকে আলোচিত সমালোচিত। ঠিক না? কারণ এই চরিত্র, রাসূলের এই চরিত্র তাদের ভিতরে পাওয়া যায়। কথা কয় না কেন? আমার ভাইরা এইভাবে যখন কাঁদলেন, যেই না বলেছে মাফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওই বাগান মানে চিৎকার দিয়ে বলেন, এ আমার ইহুদি তগুতি শক্তির নেতারা, শোনো, আমি সমস্ত নেতাদের মাথায় লাথি মেরে সব নেতাদেরকে আমি ছিন্ন করে মুসলমানের নেতা বিশ্ব নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার নব্য মুসলিম ভাইয়ের খণ্ডিত অংশটা নিয়ে আসো। আমার ডাক্তার ভাইরা শুনে যান, কেউ যদি থেকে থাকেন অবশ্যই আছেন। কিয়ামত পর্যন্ত যত সার্জারি ডাক্তার পৃথিবীতে আসবে, সমস্ত সার্জারি ডাক্তারদের উস্তাদ ছিলেন আমাদের নেতা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে খণ্ডিত অংশটা আনা হলো। আল্লাহর রাসূল বললেন, আবু বকর শোয়ায় দাও, বালুকার পরে শোয়ায় দাও।
শোয়াই দেওয়া হলো, টান টান করে ডান হাতটা সমাল তলে ফেলে দাও, সমাল তলে ফেলে দেওয়া হলো। আল্লাহ নবী নেমে এসে খণ্ডিত অংশটা নিজে ডান হাতে উঠালেন, ডান হাতে উঠাইয়া চামড়ায় চামড়ায় নাড়বে নাড়বে শিরায় শিরায় লাগাইয়া আল্লাহ নবী মুখের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢোকালেন, শাহাদাত আঙ্গুল ঢোকায় জিহ্বা থেকে লালানিয়া একবার কট্টন জায়গার উপর দিয়ে মলনের মতো লাগিয়ে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিয়ে বলেন, আল্লাহ তোমার এই গোলামের খণ্ডিত অংশটা তোমার হুকুমে তার শরীরের সঙ্গে মজবুত করে তুমি লাগিয়ে দাও। যেই না ফুঁক দিলেন সঙ্গে সঙ্গে ওই বাগান মালিক চিৎকার দিয়ে ঠেলে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মেডিসিন আমার হাতে লাগালেন? আমার তাম যন্ত্রণা দূর হয়ে গেছে, আমার বিচ্ছিন্ন অংশটা শরীরের সাথে আগের থেকে মজবুত হয়ে লেগে আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ আছে না, আসল নামাজ। একটা প্রশ্ন করেছে, আমি এই শিক্ষাটা আজ দিতে পারলাম না। চারখান শিক্ষা, কঠিন অবস্থা, কুরআন এবং হাদিস দিয়ে এর ভিতরে কঠিন চারখান শিক্ষা দিতে পারলাম না। তা মহিলার একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা উত্তর দিয়ে না উঠে যাবে। দুটো প্রশ্ন এসেছে। আর একটা হচ্ছে বিবাহের মোহর বাকি রেখিয়া বিবাহ প্রথা কোথা থেকে আসলো এবং এই বিবাহ জায়েজ হবে কিনা? একেবারে হারাম। শুনতে চান? বিবাহের মোহর ধার্য করেছেন 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। কাবিননামা বলেন আর মোহর বলেন, কথা কি বুঝতে পেরেছেন? 5 লক্ষ ধার্য করে আপনি বাসর রাত্রে 100 টাকা হাতে দিয়ে বলে তুমি মাফ করে দাও। স্ত্রী যদি 100 বার মাফ করে তা মাফ হবে না, কারণ রাসূল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্নি, যে আমার শরীয়তের বিধান নিয়ে ছলনা করবে সে আমার উম্মতি না। কারণ তোমার দেওয়ার তৌফিক আছে, শক্তি আছে, তুমি 5 লক্ষ বাইলে কেন? এই কথা কয় না কার? 5 লক্ষ বাইদি এখন এসে ছলনা করেছো, এই ছলনা করবে যে নবীর উম্মত দাসে, ঠিক না? হ্যাঁ, বেদে বলেছেন, মুরব্বীরা বেদে বলেছেন করবেন কি? হ্যাঁ, সলিউশন আছে। যদি আপনি মোহরের টাকা শোধ না করে আজকেও যদি স্ত্রীর কাছে যান তাও হারাম, এক্ষুনি যদি যান হারাম। মোহরের টাকা শোধ করাই লাগবে। যারা মাফ করে নিয়েছেন 100 টাকা দিয়ে ছলনাকারী, এ মাফ হবে না। আর স্ত্রীরা মাফ করে না, বলে হুজুর কেন করে না? তো তালাক দিয়ে দেখে, এখনই তালাক দেন। তালাক দিলে ও চেয়ারম্যানের কাছে যেই বলবে আমার মোহরানে এত টাকা ফিরিয়ে দিতে কও। কথা বলে না কেন? কথা বলে না কেন? আমার কাবিননামা এত দিতে বলো। আসলে ওরা মাফ করে না, সাফে গড়িয়ে বলে দাও, অথবা না বুঝে বলে, ঠিক না? আমার ভাইজান, তাহলে এখন উপায়টা কি? আপনি মোহরানা টাকা আজকে স্ত্রীর সাথে যে কন্ট্যাক্ট করবেন, আমি 10 বছরে তোমার 1000 করে আমি পরিশোধ করবো, তুমি এটা মানবা? দেখা এই 10 বছর যদি স্ত্রী মেনে নেয় তাহলে আপনাদের বৈধ স্ত্রী, নতুবা বৈধ হবে না। আমার আঙ্কেল যেভাবে তাকায় আছে, করলাম কি আজকে ধরা হয়ে গেছে, ইয়ে হইল কি? এই জন্য চিন্তা করতেছে আমার আঙ্কেল। চিন্তার কোনো কারণ নেই, আজকেই জেগে চুক্তি করতে হবে স্ত্রীর সাথে যে আমার 1000 টাকা সেদিন দিলাম আর 1 লক্ষ বাকি আছে, এই 1 লক্ষ আমি 5 বছরে দেবো বা 10 বছরে দেবো, তার আগে যদি মারা যান আল্লাহ মাফ করবে, কিন্তু আপনার চুক্তি করতেই হবে সম্পূর্ণ টাকা পরিশোধ করার নিয়তে, ঠিক না? আর বলেছে যে হুজুর, ওই এটা কঠিন প্রশ্ন, ভালো প্রশ্ন জানার দরকার সবাই, যে আপনারা তো প্রায়ই বলেন যে 4টি কাজ করলে মহিলারা যে ইনভেস্টে যে দোয়া দিয়ে চাই সে দোয়া দিয়ে জান্নাতে যেতে পারবে। খুব ভালো কথা, যে 4টি কাজ হচ্ছে নামাজ, রোজা আর পর্দা আর স্বামী খেদমত। এই 4টি কাজ করলেই যে দোয়া দিয়ে চাইবে সেই দোয়া দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তো বুঝলেন, আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, স্বামী খেদমতও করি, পর্দাও করি, তা আবার আন্দোলন করতে বলেন কেন? আন্দোলন একেবারে তো খারাপ বলিনি, 4টির ভিতরে তো নেই। এক কথা কয় নাকি? ও মা, একটু ভালো করে শুনুন, আর 4টির ভিতরে নেই আপনি ভাবলেন কি করে? আপনি বোঝেনই না। নামাজ পড়ার কথা বলা হয় না, একটা আলেমও বলতে পারবেন না যে কোথাও নামাজ পড়ার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, ঠিক কিনা? এক কথা
কয় না, কথা বলেন কেন? ওমা আপনি সব বোঝেন তো বসবেন না কেন? ওমা দুইজনে এক না হলেই এই ছেলে হয়নি, ঠিক না? এই মেয়ে হয়নি। অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ দুটো সমন্বয় না হলে কোন সন্তানের আশা করা, এর কথা কয় না কেন? তাহলে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, যত জায়গায় আল্লাহ বলেছে, যত জায়গায় আল্লাহ বলেছে যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে যাকাত সেখানে নামাজ, কথা কয় না কেন? একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আল্লাহ বলছে নামাজ কায়েম করতে গেলে পজিটিভ আর নেগেটিভ দুইটার সমন্বয় থাকতে হবে, না নামাজ কায়েম কথা কয় না কেন? আমরা যা করছি সব নামাজ পড়ছি, নামাজ কায়েম হচ্ছে না, কারণ যাকাত ব্যবস্থা কি দেশে আছে? এই কথা কয় না। যাকাত ব্যবস্থা কায়েম করতে হলে যাকাত ব্যবস্থাকে পার্লামেন্টে নিতে হবে, ঠিক কিনা? তো পার্লামেন্টে যখন আপনি যাকাত ব্যবস্থা নিবেন তখন নামাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? ও মা, আপনার নামাজ কায়েম করতে গেলে যাকাত ব্যবস্থা পার্লামেন্টে নিতে হবে। তো যাকাত ব্যবস্থা পার্লামেন্টে নিতে গেলে তো আপনার আন্দোলন করাই লাগবে, ঠিক না? এইবার কি বুঝতে পেরেছে? আলহামদুলিল্লাহ, আমার মারা বুঝেছে ইনশাল্লাহ। ওরা আবার সঙ্গীতের অনুরোধ করেছে, এখনো সঙ্গীত পারবো নাকি? এখন সঙ্গীতের লাইন নেই। হ্যাঁ আচ্ছা, একটা সঙ্গীত বলি, 5টা ছিল তো, একটা একটু বলি, রাগ করবেন না তো? এ সব যে মুখস্থ এদের, আমার শাগরেদদের সব মুখস্থ, সব আমার লেখা গান। আমার বাজান থেকে এক গান একটু গাই, আর কি করা যাবে? কনে রাখলাম তা ঠিক আছে, ধর 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 কই নেই। আচ্ছা পেয়েছি। ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে গুম খুনে দেশটা দিয়েছে রসাতলে। একটু বাড়ি বললা। খুনি হাসিনা কাওয়া কাদের দুজনে মিলে গুম খুনে দেশটা দিয়েছে রসাতলে। নির্বিচারে কত মানুষ মনরে, নির্বিচারে কত মানুষ কাঁদে হাহাকারে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মোদির কাছে। কথা কয় না কেন? প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মোদির কাছে। পরকিয়া করছো বুবু, ও পরকিয়া করছো বুবু, আসল জনমনে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ও গো মালিক, তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক না আমার ভাইজান? বুবুরে আমরা দোষ দিই, আসলে বুবুর দোষ না, দোষ আছে আমাদের বুঝের দোষ। এখন মোদির কাছে গেছে কেন, গেছে এই বলে চিৎকার করছি, ও দোষ ওর না। সেদিন যখন কাবার গিলাপ ধরে কেটেছিল আর বলেছিল তাসবিহ হাতে, এইবার আমারে মাফ করে দাও, আমারে এইবার আর একবার প্রাইম মিনিস্টার বানাও, তাহলে আমি মদিনার সনদ চালু করে দেবো।
এই কথা কয় না কেন? এই বলিল না। এবং আরেকটা বলে আল্লাহ আর তোমরা একটাও না খেয়ে মরবা না। দুইটা কথা রাইট। সে সেদিন মদিনার সনদ চালু করবে বলেছিল, আসলে আমরা বুঝতে পারি নাই, সে বলেছিল আমি মোদির সনদ চালু করবো। কথা কয় না কেন? কথা কয় আমরা বুঝি ফেলেছি মদিনার সনদ। কথা কয় না কেন? সেদিন বলেছিল একজনও না খেয়ে মরবা না, কিছু না কিছু খেয়ে মরবা, সেটা হচ্ছে গুলি খেয়ে মরবা। এই জন্য আমাদের ছাত্র সমাজরা 1500 ছাত্র গুলি খেয়ে মরল। কথা কয় না কেন? আমরা আসলে বুঝতে পারিনি। ও ঠিক করেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার ভাইজান দুটি বই আমার সব থেকে গবেষণায় আজ 2-3 বছর ধরে গবেষণা করে লিখেছি। 12 এবং শুক্রে পরিণত হলো যারা, এবং শয়তান চিনার উপায়। 7 শ্রেণীর শয়তান আমাদের মাঝে। আমার মা ওদেরকে বলবো, মা, যে জাতি যত বই কেনে ইসলামী বই আর জ্ঞান অন্বেষণ করে সে জাতি তত উন্নত। যারা বই কেনা বাদ দিয়েছে তারা হয়েছে দেউলিয়া, তারা হয়েছে নিগৃহীত, তারা নিষ্পেষিত। এর বেশি বেশি বই কিনবে। এই জাতির থেকে বাঁচার জন্য আমাদের এই দুটি বই পড়ার খুব প্রয়োজন। হাদিস, কোরআন এবং নাস দিয়ে প্রমাণ করা হয়েছে দুটি বই একসাথে প্যাকেজে 100 টাকা। কত টাকা হারিয়ে যায়? পারলে আমার গাড়িতে আছে বাম পাশে, আপনারা নেবেন, মা বোনেরা নেবেন। আর আমার সফর সঙ্গের কাছে আছে, নিতে পারেন 100 টাকা। দোয়া করে দেবো, দোয়া করে দেবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين والشاهدين والصديقين والشهداء والصالحين. رب العالمين. আল্লাহ স্কুল ময়দানে, গোপালপুর চৌধুরী গোপালপুর স্কুল ময়দানে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে মুরব্বীদের সহযোগিতা নিয়ে সর্বদলীয় আল্লাহ ওই স্বৈরাচার বিরুদ্ধে সর্বদলীয় জোটের সহযোগিতা নিয়ে আল্লাহ যে কোরআনের মাহফিলের ব্যবস্থাপনা আমার ভাইরা করলেন, तमाम ব্যবস্থাপনা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করুন। আজকে যোগ্য সভাপতি 2 জন, তাদের হায়াতে তৈবা দান করুন। আল্লাহ তাদের গোটা পরিবারের পরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ নিবেদিত একজন ব্যক্তিত্ব, আল্লাহ কোরআনের মাহফিলকে ইজ্জত দিয়ে শেষ পর্যন্ত যিনি কোরআন শুনেন, আল্লাহ কোরআনের মাহফিলকে ইজ্জত দেওয়ার কারণে, কোরআনের স্টেজকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ এই সমাজে তার ইজ্জতকে তুমি আরো বেশি বেশি বাড়িয়ে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, মেহেরবানি করে চেয়ারম্যান সাহেব শুধু এখানে নয়, চেয়ারম্যান সাহেবকে তুমি আরো ওপারে উঠায় নাও রব্বুল আলামিন। আমরা যারা এই দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথাগুলো শুনছিলাম, পর্দার মা বোনেরা শুনছিলেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের কথাগুলো বাস্তবায়ন করতে পারে সে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। সমান যখন জারি হবে, আজরাইল যখন মাথার কাছে আসবে, ওই সময় ইমানি কালিমাটা তুমি আমাদের মুখে জারি রেখে দিও। আল্লাহ তোমার ঘরে যারা দান করলো 20,000, 15,000, 5,000, 20 বস্তা, 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, এমনি করে 500, 100 টাকা তারা দান করেছে, আল্লাহ সকল দানকে কবুল করো। দানের ক্ষেত্রে সমস্ত রোজগারে তুমি বারাকাত দিয়ে দাও রব্বুল আলামিন। আগামী বছর আমার ভাইরা দিন উদ্দীপনা নিয়ে এই জমিনে কোরআনের মাহফিল করতে পারে তৌফিক দিয়া দিও। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা এখন আসরের নামাজের আযান হবে, এখানে নামাজ হবে একটা